আল্লামা সাঈদী হুজুর যে নির্দোষী, সমস্ত বিচারক কিন্তু ফাঁসির রায় দেয়নি। একজন শুধু ফাঁসির রায় দিয়েছিল, তার নাম হলো মানিক। জোরে কার নাম কি? শামসুদ্দিন মানিক। দেখেন, যারা মৃত্যুর রায় দেয়নি সব বিচারক মোটামুটি একটু সম্মানে আছে, কিন্তু মানিকের খবর কি? মানিকা কিন্তু টক শোধ বলছে, আমার জীবনে একটা আশা ছিল সাঈদী সাহেবের ফাঁসি দেখা, কিন্তু আল্লাহ আমার আশা পুরা করেনি। আমি তাকে ফাঁসি দিলাম, আই রে অহংকার করে বলে আমি ফাঁসি দিলাম। আল্লাহ গায়ে দেরি কর, তোকে সাইজ করতেছি। কলার পাতার মধ্যে শুতে আছিল, দেখেন নি ভাই? 70 লাখ টাকা গাড়া নিছে, আমাকে তো মারিছে, সব দেখাচ্ছে ওকে মারিছে। হাই রে ভাই, কোটর যখন লিয়ে যাচ্ছে ভাই রে, সবাই উপর দিকটা ঘুষে মারে। একজন যে কি বুঝেছে, আবার তলটা মারছে, বুঝছেন? তলটা মারিছে, একটা বিসি ফাটে। মানকা ফাঁসি দিব, কি বুঝতেছেন? বিসি নাই, পরে অপারেশন করে দেখে যে একটা আছে একটা নেই। একেবারে লাল রক্তের পাঞ্জাবি নিয়ে ইয়াকুব নবীর সামনে হাজির 10 জন। জোরে কন কয়জন? ইয়াকুব নবী কয়, বাবা কিসের পাঞ্জাবি? বাবা এটা ইউসুফের পাঞ্জাবি। বাবা বাঘ আসে ইউসুফকে খেয়ে গেছে বাবা, কিন্তু আমরা ইউসুফকে হেফাজত করে পারিনি, রক্ষা করে পারিনি বাবা, কিন্তু পাঞ্জাবি হেফাজত করছি বাবা। চিন্তা করে দেখেন, আল্লামা সাঈদী হুজুর ধর্ষণ করছে, আল্লামা সাঈদী হুজুর মানুষ খুন করছে, আল্লামা সাঈদী হুজুর যুদ্ধ অপরাধী। খালি ছাড়িয়ে দিয়ে দেখলু না রে হাসিনা, খালি ছাড়িয়ে দিয়ে দেখলি না কেন? কোন দোষী মানুষ যখন বের হবে, জনগণ তাকে জুতা পিটা করবে। আর আল্লামা সাঈদী হুজুর 10 দিনের জন্য বের হলে মিজানুর রহমান আজহারীর চাইতো 10 গুণ মানুষ হবে। জোরে কথা বলেন না কেন? ভালো মানুষকে বন্দি করে রাখলে দিন দিন তার সম্মান বাড়ে, আর খারাপ মানুষকে জেলখানায় বন্দি করলে দিন দিন মানুষ তাকে ভুলে যায়। এই কয়েকদিন পরে দেখবেন পলকের কথা আর কারো মনে থাকবে না। এই পলক, আমির হামজার কথা মানুষের মনে ভুলিছে না বাড়িছে? মামুনুল হকের কথা মানুষ মনে ভুলিছে না বাড়িছে? রক্ত মাখা জামানের বলতেছে, বাবা বাঘে খাসে। বাবা জামাটা হাতে নিয়ে তাকায় দেখে, বাঘে যদি ইউসুফরে খাইতো জামার অনেক জায়গায় ছেঁড়া ছুটা থাকতো, জামার কোনো জায়গায় ছেঁড়া নাই, ছুটা নাই, শুধু রক্তমাখা। ওই রক্তমাখা জামা নিয়ে ইয়াকুব নবী ঘরের মধ্যে গিয়া আসল জায়গায় বিচার দিলেন। আসল জায়গা, জোরে কোন কোন জায়গা? এই 15.5 বছর কোন জায়গার বিচার দিছে বোঝেন না? যখন হাসিনার দখলে হলো জজ কোর্ট, খালেদা জি একদিকে 5 বছর জেল দিল না, 5 বছর এতিমের মাল মারা খাওয়ার জন্য 5 বছর দিল। আপিল করলো 10 বছর হলো। আপিল করলে সাজা বাড়ে না কমে? কি কথা রে বারে, 5 বছর জেল হলো, আপিল করলো 10 বছর। তাহলে এই কোর্ট কি? এই কোর্ট কার কোর্ট? হাসিনার কোর্ট। ধরে কোন কার কোর্ট? জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। তাহলে সেই কোর্ট বিচার চায় কাম হবে? মানুষ গোপনে গোপনে কিন্তু আসল জায়গাত বিচার দিছে। তোর বিচার আল্লাহ করবি রে, কয় না। যখন কোর্ট থেকে জামিন হয় না, হাতত হাত করা পড়ায়, হাই রে একটা আলিম ফোন না ডাকাত না রে, তাদেরকে ডান্ডা বেড়ে দেওয়া হয়েছে। ধরে কোন কথা ঠিক না? আসল জায়গায় বিচার দিস ইয়াকুব নবী, আসল জায়গায় বিচার দিছে। মাবুদ, আমার 10টা সন্তান ইউসুফের সঙ্গে ষড়যন্ত্র, ইউসুফ যেখানেই থাক না কেন, আল্লাহ তুমি ইউসুফকে হেফাজত করো। আমরা সবাই দোয়া করছি, আল্লাহ সাঈদী হুজুর নির্দোষী, আল্লাহ তুমি জেলখানায় রাখছো, সেখানেই তাকে ভালো রেখো। আপনারা কি দেখছেন ভাই, যেদিন জেলখানা থেকে তাকে হাসপাতালে নিয়ে যায়, সেই দিন একটা হাসি দিছে, দেখছেন? এই হাসি কোনো অসুস্থ মানুষের হাসি না, এমন একটা হাসি দিল, জনগণকে বুঝাই দিলেন অসুস্থ না, আমাকে জোর করে তারা হাসপাতালে নিয়ে যাচ্ছে। এত দোয়ার পর
ওই হাসপাতালে তাকে হত্যা করলো। জোরে কোন কথা ঠিক কিনা? যোহরের 4 রাকাত নামাজ কেউ যদি জামাতের সঙ্গে আদায় করে, ইব্রাহিম নবী আগুনের চুলাকে যখন শান্তির বাগান পায়, শুকরিয়া তান 4 রাকাত নামাজ পড়ে। ইব্রাহিম নবী আগুনের চুলাকে শান্তির বাগান পায়, ওই 4 রাকাত নামাজ পড়লে আল্লাহ যেমন খুশি হয়েছে, যোহরের 4 রাকাত নামাজ যখন জামাতে আদায় করবে নবীর উম্মত, আল্লাহ ইব্রাহিম নবীর সমপরিমাণ সওয়াব দিয়ে দিলে। যদি আপনার আসরের 4 রাকাত নামাজ জামাতের সঙ্গে আদায় করেন, মুসা নবী সাগরকে যখন রাস্তা পাইছে, ওই সাগরের তলদেশে রাস্তার মধ্যে শুকরিয়া তান 4 রাকাত নামাজ আদায় করেছে। ওই 4 রাকাত নামাজ আল্লাহ রাতেই ভালো লাগছে, আল্লাহ যত্ন করে রাইখে দিয়ে নবীকে বলেছেন, নবী গো আসরের 4 রাকাত হিসাবে দিয়ে দিলাম। এই আসরের 4 রাকাত নামাজ আপনার উম্মতরা যখন জামাতের সঙ্গে মসজিদ আদায় করবে, মুসা নবীর সমপরিমাণ সওয়াব আল্লাহ দিয়ে দিবে। এসব 4 রাকাত নামাজ জামাতের সঙ্গে আদায় করলে এখনো একজন নবী মৃত্যুবরণ করে নাই, 4র্থ আসমানে আছে, নবীর নাম হলো ঈসা নবী। ঈসা নবী বলতেছে, আল্লাহ দুনিয়াতে মানুষ মরার জন্য যায়, কিন্তু আমার তো মৃত্যু হলো না, আমার কি মৃত্যু হবে না? আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র আল্লাহ ছাড়া এমনকি আজরাইলকেও মরা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? তোমারও মৃত্যু হবে। ঈসা বলতেছে, আল্লাহ এই 4র্থ আসমানে কি আমার মৃত্যু হবে? আল্লাহ বলে, ঈসা আবার তোমাকে দুনিয়াতে প্রেরণ করা হবে। ঈসা বলতেছে, আল্লাহ আবার নবী করে কবে দুনিয়াতে প্রেরণ করবেন? আল্লাহ বলে, নবী বলে না, বিশ্ব নবীর উম্মত করে তোমাকে প্রেরণ করা হবে। যে আমাদের নবীর উম্মত হওয়ার কথা শুনেছে, এক নিয়তে 4 রাকাত নামাজ পড়ে যখন সালাম ফিরাই, আল্লাহ বলে, ঈসা বিশ্ব নবীর উম্মত হওয়ার কথা শুনে নামাজ পড়ে কি বুঝাইলা? ঈসা বলতেছে, আল্লাহ জানার পরেও যখন জানতে চান তাহলে শোনেন, প্রথম নবী করে আপনি আমাকে যেমন খুশি করেছেন, বিশ্ব নবীর উম্মত হওয়ার পারবো এই খুশিতে আপনার শুকরিয়া আদায় করে নামাজ পড়লাম। কারণ নবী হওয়ার মধ্যে যে আনন্দ নাই, বিশ্ব নবীর উম্মত হওয়ার ভিতরে সে আনন্দ আমি পাই। নবী না হয়ে দুনিয়ার, সবাই বলেন নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা আল্লাহর হয়েছি উম্মত আপনার, তার করে শুকর। সেই সময় কইতে 1000 বার, এখন আর 1000 কইলে হবে না, এখন বলা লাগবে তার তরে শুকুর কোটি বার আলহামদুলিল্লাহ। 4 ওয়াক্ত নামাজের কথা বললাম, এই মাগরিব দিয়ে শুরু করেছিলাম, কিন্তু ভাই যান এত রাত হয়ে গেল, মনে বড় ভয় লাগে। ওয়াজ শোনার পরে যদি ফজরের নামাজটা হয়ে যায়। এই ইয়াকুব নবী আর ইউসুফ নবীর কিন্তু মিলন হয়েছিল। ইউসুফ এক সময় মিশরের খাদ্যমন্ত্রী হয়েছিলেন, এক সময় মিশরের প্রেসিডেন্ট হয়েছিলেন। যে 10টা ভাই তাকে হাত পা বাঁধা কূপের মধ্যে ফেলে দিয়েছিল, তারাই কিন্তু তার কাছে গেল। এক সময় বাবার খবর পেল, শেষ পর্যন্ত বাবার সঙ্গে মিলন হলো। শুকরিয়া তার 3 রাকাত নামাজ তাড়াতাড়ি আদায় করলেন। এই 3 রাকাত নামাজ মাগরিবের নামাজ আল্লাহ কবুল করলো। যখন আমরা জামাতের সঙ্গে আদায় করবো, ইয়াকুব ইউসুফ নবীর সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করে দিবে। এখন আপনারা বলেন নামাজ বাদ দিবেন? এই নামাজকে নিয়েই তো মসজিদ, নামাজকে নিয়েই তো মসজিদ। আমরা মসজিদ তৈরি করবো, নামাজই হবো না, তাহলে লাভ নেই। এটা আক্কেলপুরের মধ্যে দেখলাম যে গোটা মসজিদ টাইলসের মধ্যে টাইলস, সেই টাইলস বিদেশি টাইলস। এখানে লোক দিলে মসজিদকে বললাম, কে মসজিদ ভাই মসজিদ ছাড়তেও না, তো শুধু আসাম দিয়ে আসার মধ্যে কেউ আসে না। কেউ যদি না আসে কি করবেন? কেউ যদি না আসে কি করবেন? তার গামছা তুই বাড়ি বাড়ি আমার ভাষা পরিষ্কার আল্লাহ না। জুমার দিনে খালি হাত দেয়, জুমার দিনে লোক হয়, এছাড়া 5 ওয়াক্ত লোক হয়। আপনারা মসজিদ বানায় খালি জুম্মার দিনে লোক করার নিয়ত করেন না, কারণ জুম্মা নামাজের চাইতে 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব কম না বেশি? কোটি কোটি গুণ। এই জন্য আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো। আল্লাহ যেন সকলের জন্য কবুল করে। সকলে বলে আমিন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। যারা আশেপাশে দাঁড়িয়ে আছেন সবাই বসেন, মোনাজাতের পরে আপনার জন্য পাবারকের ব্যবস্থা আছে ইনশাআল্লাহ।